দেশ থেকে ফেরার পরই মনটা বেশ খারাপ খারাপ লাগছিল। তারপরেই শুভজিতের বাড়ি শুভজিৎরা ডাকলো, আর ওদের বাড়ি যাওয়া মানেই রকম অনেক রকমের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। তো সেটা যাওয়ার আগে ভাবলাম যে আজকে একটুখানি অনেক দিন পরে আবার ওদের বাড়ি যাচ্ছি, একটু সাজুগুজু করে যাই। এমনিতেই তো কোথাও সেরকম আর বেরোনোই হয়নি আসার পর থেকে। তো আজকে ওদের বাড়িতে যাওয়া হবে, আর ওদের বাড়িতে গেলে এতটাই আনন্দ হয়, শুধু যে খাবার দাবারই রকমারি থাকে এমনটা নয়। আমরা বেশ সবাই মিলে অনেক হই হুল্লোড় করি, বেশ সুন্দর একটা সুন্দর সন্ধ্যা কাটানো হয় ওর বাড়ি গেলে। তো ওর বাড়িতে যাওয়ার আগে ভাবলাম সেজন্য যে একটুখানি তাহলে রেডি টেডি হয়েই যাই। আর এখন যেহেতু সন্ধেটাও তাড়াতাড়ি নামছে, সেজন্য দেখো চারিদিকে লাইটগুলোও জ্বলে গেছে, ওই জন্য রাত মানে সুন্দর লাগছিল যাওয়ার পথটাও, চারিদিকে লাইটগুলো জ্বলে গেছে বলে। বলেছি মনে আছে আমরা দড়িয়ে দিল ওই কি দুধের বোতলে তোরা খাচ্ছিসটা কি হাতে? সেন্টিমেন্টালি ব্ল্যাকবোর্ড করে সার্চ করে কাকে ধরানো ছিল তুমি বাচ্চাছো হ্যাঁ, তোমার আগে স্প্রাইট স্প্রাইটের সঙ্গে আর কি? আমি তো বলছিলাম শাড়ি পরে দেখতে পাবো। কেন গো? ওখানে শাড়ি দেখে তুমি শাড়ি হ্যাঁ, শাড়িতে অভ্যস্ত হয়ে গেছিলাম। সাথে কাবাব মশলা, এই যে টিক্কা কাবাব দিয়ে তৈরি করা। না, ওখানে ভালো দেখা যাচ্ছে না। নেই পূজা প্যান্ডেল होता है ना पूजा कॉम्पिटिशन ওকে একটা দিতে হবে, কি বলে, একটা গামছা, একটা লুঙ্গি, আর একটা গামছা মাথায় বা কোমরে বাঁধা থাকবে। तू मंदिर गई बरस नहीं, और तो जाना नहीं हुआ, कल जाने का सोच रही हूँ। जाना है? अभी गए थे, कल से गए थे। अच्छा। अभी पूजा हो रहा है ना? सेम वही संडे खाना भी रोज अच्छा अच्छा खाना स्कूल में क्या हुआ बोलो तो। आप ऋषि हो এই যে আমাদের রুদু, ও আমাদের এখন যে দলটা রয়েছে সব থেকে ক্ষুদ্রতম সদস্য। আমাদের এই যে হই হুল্লোড় ঘোরার যে এই যে গ্রুপটা, তোমরা দেখো ভিডিওতে, আমরা মোটামুটি এই গ্রুপটাই যেখানে যাই এই গ্রুপটাই আমরা থাকি। क्या बंगाली में बाबू बाबू है बोसो, तुम लोग क्या बोलती हो? बाबू आलतू पालतू? आलती पालती आलती पालती। बालती आलती पालती गैप मेंटेन करके बैठ बसो है क्या बाबू हुए बसो बाबू बाबा कितना लंबा ना बाबू बाबू करके मतलब ऐसे बाबू करके बैठना एक नया चीज सीखने को मिला, आलती पालती आलती पालती। কোথায় গেল রেখার? যেগুলো নিচে রাখা ছিল। একটুখানি খাওয়া দাওয়া মানে হবে, তার আগে ভাবলাম সবাই মিলে একটুখানি সিনেমা দেখা হোক। এর বাড়িতে এলে এই জিনিসটাও আমাদের মানে বিশাল ভালো লাগে যে এদের অ্যাটাচ কিচেন রয়েছে, ফলে আমরা বসে বসে টিভিও দেখতে পারি। ওইখানে সবাই মিলে আড্ডা গল্প, বাচ্চারাও খেলছে, সমস্ত কিছুই বেশ একই সঙ্গে এনজয় করা যায়। খাওয়া দাওয়াও ওখানেই বসে হয়ে গেল, প্লাস বাচ্চাগুলোও খেলছে দেখতে পারছি, আবার আমরা টিভিও দেখতে পারছি। আমরা কিন্তু ম্যাক্সিমাম সিনেমাগুলো ওর বাড়িতে গেলেই, অ্যাটলিস্ট আমি তো সিনেমা দেখি ওর বাড়িতে গেলেই, আমার বাড়িতে আমার দেখাই হয় না। এবার যারা ভেজ, দীক্ষারা ভেজ, ফলে ওরা আগে খেতে বসেছে। ওদের জন্য ছিল ফ্রাইড রাইস, ছিল একটা পনিরের তরকারি, দেখতেই যা সুন্দর হয়েছে। তো ওরা আগে খেয়ে নেবে, যেহেতু ওদের ভেজ, ওরা খেয়ে নিলে তারপরে আমরা আবার খেতে বসবো সবাই মিলে। ওদের বাচ্চারাও খেয়ে নিচ্ছে, এবার ওদের খাওয়া হয়ে গেলে আমাদের বাচ্চাগুলোও সব বসে যাবে, বাচ্চাগুলোকেও খাইয়ে দাইয়ে তারপরে আমরা নিজেদের মতন করে একটু গল্প করে করে সিনেমা দেখে দেখে খেতে পারবো। এবার তো শীতকাল পড়ে গেল, আর শীতকাল মানেই আর কোথাও সেরকম বেরোনো হবে না, আর ঘোরাঘুরি করতে যাওয়াও যাবে না। এই একমাত্র আমরা ঘরে বসে এরকম আড্ডা গল্প আমাকে খাচ্ছে কারণ রান্নাতে একই হচ্ছে এর থেকে এটার নামটা আরেকবার কি বললি বল, আমি বারবার ভুলে যাচ্ছি। ছিল কাবাব মশলা, যেটা খেতে অসাধারণ সুন্দর হয়েছিল, যে চিকেনের কাবাবগুলো পাওয়া যায় সেগুলোকেও রান্না করেছিল। আর ও এমনিতেই সত্যি কথা বলতে একটা দারুণ রাঁধুনি। আমরা মানে চোখ বন্ধ করে জানি ও রান্না করছে মানে সেটা খেতে ভালো হবেই। ও যাই রান্না করুক সব রান্নারই এত তাড়াতাড়ি এত সুন্দর রান্না করে ফেলে, এটা প্রশংসা না করলেই নয়। আর বিরিয়ানি তো এমনিতেই আমার ফেভারিট,
তার সঙ্গে আর যা কিছু রান্না ছিল, স্যালাড ছিল, আর এমনিতে তো যেগুলো ভেজ আইটেম ছিল সেগুলো। এটাই না হচ্ছে নন ভেজিটেরিয়ান হওয়ার সুবিধে, নন ভেজটাও খাওয়া যায়, তার সঙ্গে আবার ভেজের আইটেমগুলোও টেস্ট করা যায়। যদিও আমি পনির অতটা খাই না, তো তাও জাস্ট ছবি তোলার জন্য পাশে একটু নিয়ে বসছিলাম। আর ওই যে বললাম, ও রান্না করে এতটাই সুন্দর, যা কিছুই রান্না করুক না কেন দারুণ দারুণ টেস্টি হয়। আমরা বেড়াতে গেলেও দেখেছো ও কত সুন্দর করে রান্নাবান্নাগুলো করে। ইভিন ওর বাড়িতে হলেও বা আমাদের বাড়িতেও অনুষ্ঠান হলেও কখনো মানে ও যেখানে গিয়ে রান্নাবান্নার দায়িত্ব নেয়, রান্নাটা অটোমেটিক অনেকটাই। টুনির সাথে একটা ভিডিও থাক। এই যে আমাদের রাঁধুনি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল দিচ্ছে, আজকে গামছাটা সঙ্গে নেই। সেই গামছাটা নিয়ে দেবো। দূর হয়ে গেছে বেশি। না না এটা খাও। সব গোছানো হয়ে গেছে, এবার খেতে বসো। নাও। আরে আমি সনিদা ও নিয়ে নিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ওই তো বাড়ছে না। মটন বিরিয়ানি ফিরিয়ানি করে একা একা ছেড়ে দিচ্ছিস, হ্যাঁ? আর রাঁধুনি এদিকে একবার তাকা, খাচ্ছিস প্রাণ ভরে মন ভরে একটু। খাওয়া দাওয়া গল্প আড্ডা সব হলো, এরপরে বাড়ি ফেরার পালা। আর তোমরাও খুব ভালো থাকো, এরকমই আনন্দে থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।